আজকে অফারের জন্য একটা অনুষ্ঠান করা হয়। এতে করে যে মেসেজগুলি যায় তার প্রথম হলো যে সবাই নিজে নিজে একটা অনুষ্ঠান মঞ্চ থেকে অফার নিচ্ছেন, আর বাকিদের রাজ্যের এই বাকি যারা কলেজ পড়ুয়া, যারা বিভিন্নভাবে নিজেদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি করছেন, তাদের কাছে একটা ইন্সপিরেশন। এমন অনুষ্ঠান থেকে অফার নেওয়া, এটা তাদের কাছে একটা ইন্সপিরেশন। এমন একটি মহতী অনুষ্ঠান আমাদের দপ্তর, এডুকেশন দপ্তর সেটা করছেন, এবং অন্যান্য দপ্তর এর আগে আমরা বিভিন্ন দপ্তরের এইভাবেই অফার দিয়েছেন, সেটা জেআরবিটি হোক বা অন্যান্য টিপিএস এর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে হোক। স্বচ্ছতার সঙ্গে অফার দেওয়া, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিয়ে চাকরি প্রদান করা এই সরকারের একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক। এর আগে এই রাজ্যেও আমাদের অনেক এই রাজ্যের সন্তান তারা চাকরিচ্যুত হয়েছেন। আমরা আজও তাদের জন্য দুঃখিত, মর্মাহত। পাশের রাজ্য পশ্চিমবাংলায় আজকে এভাবেই অনেক শিক্ষক শিক্ষিকা, হাজার হাজার শিক্ষক শিক্ষিকার জীবন আজকে কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন শুধুমাত্র টেটটা, যেমন আমাদের এখন কনস্টিটিউশন যেটা বলা হয়েছে এবং যেটাতে করতেই হবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট, কিন্তু অন্যান্য দপ্তরের চাকরির ক্ষেত্র আমাদের সরকারের মূল লক্ষ্যই হলো ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার সঙ্গে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে কাজে লাগানো। আজকে এখানে যারা অফার নিতে এসছেন 228 জন সম্ভবত, তাদেরকে কোনো বিধায়কের বাড়িতে যেতে হয়নি, কোনো মন্ত্রীর বাড়িতে যেতে হয়নি, কোনো আধিকারিকের বাড়িতে যেতে হয়নি। তারা তাদের যোগ্যতায় চাকরি পেয়েছে। কি মেসেজ যাচ্ছে? আমাকে পড়তে হবে, আমাকে আমার বিষয়গুলো, আমার সিলেবাসটা জানতে হবে, পড়তে হবে, তাহলে আমিও পারবো। এই যে পজিটিভ একটা দিক আজকে কিন্তু এই রাজ্যের স্কুল কলেজে আমরা দেখতে পাচ্ছি। আজকে ছেলে মেয়েরা বিধায়ক এমএলএর বা মন্ত্রীর বাড়িতে যাওয়া আসা নয়, আজকে তারা বইয়ের সঙ্গে যুক্ত, কম্পিটিটিভ সিলেবাস, কম্পিটিটিভ পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছে। আজকে যেভাবে রাজ্যে রিক্রুটমেন্ট হচ্ছে, কারোর চাকরি আদালতের মাধ্যমেই হোক কিংবা কোনো চ্যালেঞ্জ হলে সেই চাকরিটা হারানোর ভয় থাকবে না। আমাদের বেসত্যতার সঙ্গে চাকরি করছে, চাকরি দিচ্ছেন। বিরোধীরা সমালোচনা করবে, বিরোধীরা যত সমালোচনা করবে আমরা তত অনুপ্রেরণা নিয়ে কাজ করব, আরো অনেক বেশি আপনাদের পাশে থাকব। বিরোধীরা যত আন্দোলন করবে আমাদের কাজ চলার পথ তত বেশি আমরা পরিশ্রম করে আমাদের পথকে আমরা সাজাবো। এই রাজ্যের মানুষের জন্য আমরা কাজ করব। এই রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সরকারকে প্রতিষ্ঠা করেছে। আজকের এই হলঘর ভর্তি মানুষ, এবং যখন যেখানেই অফার দেওয়া হয় হাজারো মানুষের উপস্থিতি, এটা প্রমাণ করে যে আপনারাও এই রিক্রুটমেন্টের সাথে রয়েছেন, এই পলিসির সাথে রয়েছেন। আমার তেলিয়ামুড়া বিধানসভার ক্ষেত্রে যদি বলি, একজন ভদ্রলোক এদিন এসে বলছেন দীর্ঘদিন তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে ছিলেন, তিনি দীর্ঘদিন ওই রাজনৈতিক দলের সঙ্গে থেকেও তার ছেলে মেয়ে চাকরি পায়নি। এই সরকারের এই গত কিছুদিনের মধ্যে ওনার ছেলে জেআরবিটিতে পেয়েছেন, আর ওনার মেয়ে এবারে টেট পরীক্ষায় পেয়েছেন। এর আগের যে অফারটা ছাড়া হয়েছিল, উনি বলছেন সরকার এভাবে পরীক্ষার মাধ্যমে চাকরি দিক, তাহলে যেমন গুণগত শিক্ষার কদর বাড়বে, বিদ্যালয়গুলি আরো ভালোভাবে পড়াশোনা ছেলেমেয়েরা পড়াশোনা করবে, তেমনি শিক্ষকতার প্রফেশন হোক, যে কোনো প্রফেশনে হোক, সেখানে কোয়ালিটি সার্ভিস দেওয়ার ক্ষমতা তারা রাখবে। আজকে আমাদের মাই স্কুল মাই প্রাইড, আমাদের মাননীয় মুখ্য